বিশ্ব অর্থনীতির মঞ্চে কি শুরু হয়ে গেছে এক নীরব বিপ্লব? আর সেই পরিবর্তন নেপথ্যে থেকে দাঁড়িয়ে আছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, হ্যাঁ, ঠিক তাই। দশকের পর দশক ধরে বিশ্ব অর্থনীতিতে একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে মার্কিন ডলার। আন্তর্জাতিক বাণিজ্য, রিজার্ভ, বিনিয়োগ সবখানে ছিল ডলারের দাপট। কিন্তু সম্প্রতি সেই শক্ত ভিতেই দেখা যাচ্ছে ফাটল। মূলত ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক ও রাজনৈতিক পদক্ষেপকেই দায়ী করেছেন অনেকে। শুল্ক যুদ্ধ, বিভিন্ন দেশের বিরুদ্ধে কঠোর অবস্থান, এমনকি সামরিক হস্তক্ষেপের হুমকি, সব মিলিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তার পরিবেশ। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের বিরুদ্ধেও বারবার প্রকাশ্যে সমালোচনা করেছেন ট্রাম্প। এর ফলে বিনিয়োগকারীদের আস্থায় চিড় ধরেছে। যে ডলারকে এতদিন নিরাপদ আশ্রয় হিসেবে দেখা হতো, এখন সেটি প্রশ্নের মুখে। মার্কিন ঋণের বোঝা যখন $40 ট্রিলিয়ন দিকে এগোচ্ছে, তখন বিশ্বজুড়ে বড় বড় বিনিয়োগকারীরা বিকল্প খুঁজতে শুরু করেছেন। আর ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে চীন। চীনের মুদ্রা ইউয়ান ধীরে ধীরে শক্ত অবস্থান তৈরি করছে আন্তর্জাতিক বাজারে। বিশেষ করে দেশটির সরকারি বন্ড এখন অনেক বিনিয়োগকারীর কাছে আকর্ষণীয় হয়ে উঠছে, কারণ তারা মনে করছেন যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের অর্থনৈতিক নীতি এখন বেশ স্থিতিশীল। ইতিহাস বলছে 60-এর দশকে ভ্যালেরি গিজগার্ড ডি এস্তাই ডলারের আধিপত্যকে বলেছিলেন অত্যাধিক সুবিধা, কিন্তু আজ সেই সুবিধাই যেন ধীরে ধীরে হাতছাড়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ ও ভেনেজুয়েলার মতো দেশে সরকার পরিবর্তনের প্রচেষ্টা বিশ্বে এক ধরনের অস্থিরতা তৈরি করেছে। এতে করে অনেক দেশ ও প্রতিষ্ঠান ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে। তবে এই পরিবর্তন অব্যাহত থাকলে ভবিষ্যতে কি হতে পারে? বাজার বিশ্লেষকদের মতে একটি সম্ভাবনা হলো বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে বহু মুদ্রা ভিত্তিক হয়ে উঠবে, যেখানে ডলারের পাশাপাশি ইউয়ানও বড় ভূমিকা রাখবে। আর আরেকটি সম্ভাবনা আরও নাটকীয়, ডলারের জায়গা দখল করতে পারে ইউয়ান। তবে বিষয়টি এত সহজ নয়, কারণ এখনও আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব অত্যন্ত বেশি। ফেডারেল রিজার্ভ এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী আর্থিক প্রতিষ্ঠানগুলোর একটি। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, আস্থা কমতে থাকলে কি সেই শক্তি টিকবে? একদিকে রাজনৈতিক সিদ্ধান্ত, অন্যদিকে অর্থনৈতিক বাস্তবতা, এই দুয়ের সংঘাতে তৈরি হচ্ছে নতুন বিশ্ব অর্থনীতির চিত্র। আর সেই চিত্রে একদিকে দুর্বল হতে পারে ডলার, অন্যদিকে শক্তিশালী হয়ে উঠতে পারে ইউয়ান। তাহলে কি সত্যিই ট্রাম্পের নীতি চীনের সবচেয়ে বড় সুযোগ? ইমরুল হাসান, RTV।